যখন বিশ্বব্রহ্মাণ্ড ছিল অন্ধকারচ্ছন্ন, ছিল না গ্রহ তারা নক্ষত্র, ছিল না কোনো কিছুর অস্তিত্ব, শুধু ছিল অন্ধকার আর অন্ধকার। মহাশূন্যে রিক্ত চরাচর ব্যাপিয়া নির্গুণ ও নিরাকার মূর্তিতে দেবী আদ্যা কালিকা একাকী ছিলেন প্রতিষ্ঠিতা। মহা অন্ধকারে তিনি পরাৎপর আদ্যা কালিকা। নিজ মধ্যে ভাব সমাহিত করিয়া তিনি মধ্যস্থ এবং তিনিই উপসংহার। একদা দেবী আদ্যার ইচ্ছাস্বরূপ জাগরিত হয় এক মহা উজ্জ্বলতা আলোর বিচ্ছুরিত। দেবীর নিজ রূপ দর্শন দেয়। একবার বিরাজ গো মা, একবার বিরাজ গো মা, হৃদি কমলা देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम काली महाकाली काली हे परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी দেবীর দুই ঘর থেকে উৎপন্ন হয় মহাকারণ সমুদ্র।
takita takita ginta da 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 dinta taka 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 takita tikita jigita da kita takita kat taka chichikita taka chichikita da 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 dinta da da dinta da da dinta da 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 kita da dinta da da dinta da da dinta da 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 kita da dinta da da dinta da da dinta da অচিন্ত রূপ আমি শক্তি পরমা অচিন্ত রূপ আমি শক্তি পরমা গুণময় গুণাতীতা নাইকো পমা নাইকো পমা অচিন্ত রূপ আমি শক্তি পরমা চিত সুখ রূপা পরম জ্যোতি পরম ব্রহ্ম রূপে আমার স্থিতি তবু বহু রূপে হই যে প্রকাশ এক তবু বহু রূপে হই যে প্রকাশ আমারই বিভূতি রূপে বিশ্ব বিকাশ বিশ্ব বিকাশ বিশ্ব বিকাশ আমি অশুভ নাশিনী আমি শুভ বিকাশিনী অনন্ত শক্তি আমি জগত ধারিণী আমি অশুভ নাশিনী আমি শুভ বিকাশিনী অনন্ত শক্তি আমি জগত ধারিণী আমি শক্তি তখন স্বশরীরে বিলীন হয় ত্রিশক্তি। অতঃপর দেবী নিজ শক্তি দ্বারা তারই পৌরুষ প্রতিবিম্ব শিব স্বরূপকে পৃথক শরীর প্রদান করে। হে দেবী পরমেশ্বরী ভগবতী, আমার পরিচয় কি? আমি কে? আমি মূল প্রকৃতি কালী, আমি পরম ব্রহ্ম, আমি স্বরূপা। তুমি ভৈরব মহাকাল, আমার থেকে উৎপন্ন তোমার, অর্থাৎ আমারই অর্ধাঙ্গ। আমি নিজ ইচ্ছায় আপন দেহ হইতে তোমার সৃষ্টি রচনা করেছি। এখন উদ্ভাবন প্রক্রিয়ায় তুমি আমার সহায়ক হইবে। আপনি আমার জন্মদাত্রী, আপনার প্রতিবিম্ব থেকে আমার সৃষ্টি। আপনাকে সন্তুষ্ট রাখাই আমার কর্তব্য। হে মহাকাল, তুমি তৎক্ষণাৎ ত্রিগুণ অবলম্বন করে ত্রিধা রূপে বিভক্ত হও। বেশ, হে পরমেশ্বরী, সদাই আপনার চরণে শতকোটি প্রণাম জানাই। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী। আমরা কারা? কে আমাদের বিধাত্রী?
আমাদের সৃষ্টি করেছেন কে? কার উদ্দেশ্যে স্তুতি করব আমরা? আমাদের এখন কি করণীয়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হে সত্য রজ তমগুণধারী পুরুষ ত্রয়, তোরা কারণ সমুদ্রে তপস্যারত হ। এই তপস্যায় আমাকে সন্তুষ্ট করতে পারলেই আমার স্বরূপ দর্শন করতে পারবি তোরা। त्वं स्वाहा त्वं स्वधा तं हीव षट्कारः षडात्मिका शुद्धात्तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रात्मिका नित्या याचर्या विशेषतः तमेव स्वात्तं सावित्री तं देवी जननी परा तैव धर्यामि सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पार्यामि देवी तमस्यन्ते च सर्वदा विष्णौ सृष्टिरूपात्तं स्थितिरूपा च पालने तथा संक्रीतिरूपात्मे जगदस्य। হেনকালে দেবী এক সর্বাধিক ভয়াবহ ক্ষীণমান গলিত সৎদেহ আপন বেগে কারণ সমুদ্রে ভাসমান হতে থাকে। তাহার অঙ্গ প্রত্যঙ্গ বাহুর সাথে বিচ্ছিন্ন হতে থাকে। দেবী যান ব্রহ্মার কাছে। একই অসুচি, এই পরিবেশে ধ্যানরত থাকা কি সম্ভব? তুই সুতি অসুচির বাইরে বের হতে পারলি না, আর তুই করবি আমার সাধনা? যা, আমার রজগুণ অবলম্বন করে প্রজা পালন কর। আমি সৃজনী শক্তি মহাসরস্বতী, হবে তোর শক্তি তাহার সঙ্গে মিলিত হয়ে সৃজন কার্য কর তুই। দেবী আপন বেগে যাই বিষ্ণুর কাছে। কি ভয়াবহ দৃশ্য! মাকে তো আমি এই রূপে দেখতে চাইনি। কোথায় সেই পরম শক্তি? দর্শন দিন আমায়। আমার পরম স্বরূপের সাধনা শুধুমাত্র ভক্তি দ্বারা সম্ভব নয়। আমার সত্য গুণ ধারণ করে আমার শ্রেষ্ঠ এই জগৎকে করবি পালন। আমি পালনী কলা, মহালক্ষ্মী হবে তোর শক্তি। অবশেষে দেবী মহেশ্বরের কাছে যান। মায়ারূপে আসিলে মহামায়া এই ক্ষণে, তব দর্শন দিন আমারে, মোরে স্থান দিন তব পদকমলে। হে পরম যোগী মহেশ্বর, তুমি আমার তমগুণ সমভূত হয়েও গুণাতীত বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। যে পরম ব্রহ্ম শক্তি প্রকাশ ব্রহ্মা বিষ্ণু চিত্তে চিনতে অসফল, তুই করাল মূর্তির মধ্যেও আমায় খুঁজে পেয়েছিস। তাই আমার দক্ষিণ চরণের তলায় তোকে সদাই স্থান দিলাম। যারা আমার সাধনা করবে তুই হবি তার আদর্শ। বদনে ঘোরে মুক্তা কেশী চতুর্ভুজে
कालिके दक्षिणे देवी त्राहिमं सर्वतः शिवे त्राहिमं सर्वतः शिवे। মাতা, আমি যে আপনার পদলাভ করে ধন্য, কিন্তু আপনার বামপদ কবে লোভে মা? আসবে এক সময় যেদিন তুই অহংকারে মত্ত হয়ে তোর প্রতিবিম্ব থেকে সৃষ্ট হবে ওই মহিষাসুর। সেই দুষ্টাচারী মহিষাসুরকে বধ করতে আমি আমি দশভুজা রূপে আবির্ভূতা হব। তখন তাকে ত্রিশূলবিদ্ধ করার পূর্বেই তাহার বক্ষে আমার বাম পদ স্থাপিত হবে। তখন তুই আমার বাম পদ লাভ করতে পারবি। আমি যে ধন্য মাতা, আমি ধন্য। আমি গোটা বিশ্বকে গর্বে ধারণ করি এবং এবং এই কটাক্ষে সকলকে আমি গ্রাস করে নিতে পারি। আমি পরমেশ্বরী কালিকা।